হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। সাউন্ড কি শোনা যায় একদম ক্লিয়ার? জি ভাইয়া, শোনা যাইতেছে। কি অবস্থা লামিম? ভালো আছো? হ্যাঁ ভাইয়া, ভালো। কি ভাইয়া, ক্যামেরা নাই? ক্যামেরা কি অফ আজকে? এক মিনিট ভাইয়া। ফিরুজ কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। জুবাইর? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, ভালো আছে। লামিম তো দুমায়া কাজ ভাইয়া, করতেছে। আমি দুইটা ইন্ডিয়ান বায়ার এসে দিয়েছিলাম, এই বলতেছি সব। পাইছি। কি কোথায় দিয়ে দিছি? ক্লায়েন্টে কি রিপ্লাই দিছে? ক্লায়েন্টে রিপ্লাই দিছে? না, আমি ভাইয়া জানি ইন্ডিয়ান না খুচর, কিছু খুচর। ক্যামেরাটা আর একটু ডাউন করো। তোমার ফেস ফুল আসতেছে না? হ্যাঁ, হালকা একটু ডাউন করো ওয়েবক্যামটা। বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, লামিমের সাথে পরে কথা বলতে। ফিরোজ কি অবস্থা? কাজের কি খবর? ফিরোজ জি মাইক। ভাই, চেষ্টা করতেছি ভাই। যাক যাক, লামিমের সাথে কি কানেক্ট আছো পার্সোনালি কিংবা জি ভাই, গ্রুপের আমি মধ্যে? লামিম ভাইয়ের সাথে কথাবার্তা বলি তো। আচ্ছা, আর জুবাইর? জি। জুবাইরের কি অবস্থা? কাজ করতেছো? লামিমের সাথে কানেক্ট আছো? হ্যাঁ আছি। আচ্ছা আচ্ছা, কানেক্ট। লামিম বাসা কোথায় তোমার? ভাইয়া, উত্তরে, উত্তরে ঢাকা। কোথায়? উত্তরে ঢাকা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, যাক, সব মিলে ভালো। তোমার ফাইবারের কি করতে পারো? স্ক্রিনশট দিবা, আমরা দেখি একটু কি অবস্থা, ক্লায়েন্ট কি বলছে। স্ক্রিনে তো এত কিছু বোঝা ভাইয়া, আমি যায় না। স্ক্রিনশট দিতেছি। শেয়ার করবা? অবশ্যই তুমি এখন আমরা তো এখানে সবাই। ঠিক আছে ঠিক আছে। তুমি তো ভালো করতেছো। তুমি গিগ দিছো মনে হয় 2 দিন আগে, নাকি 2 দিন আগে না কালকে দিছিলা? না, এই দুটো ব্যাংকে দিয়েছি ভাই, 7 দিন ধরে ক্রিপ্টো তৈরি করতেছি। গিগ দিছো কালকে, আজকে ক্লায়েন্টে মেসেজ দিয়ে দিছে। এটা তো খুবই পজিটিভ একটা বিষয়। আমার কাছে হ্যাঁ মনে ভাই, হয়, আমি পজিটিভ ভাবে কালকে আমার কাছে ফাইবারে। মনে হয় এই বেজের মধ্যে তোমরা কোর্স শেষ করার আগে কেউ না কেউ কাজ পাইবা কিংবা ইনকাম করবা, আমার একটা মনে হইতেছে আর কি। কারণ পজিটিভ। আচ্ছা, আরেকটা বিষয়, অনেকে কি করতেছে না, এই ক্লাসে আসে না। সমস্যা কি? ক্লাসে আসে না, এমনকি রেকর্ড ভিডিওগুলো দেখে না, কিংবা কোনো কমিউনিকেশনই নাই। তারা কি এটাতে আছে না নাই না, বোঝা যায় না। ভাই ফয়সাল ভাই একটু পরে আসবো না, এই কালকের সমস্যা হয়েছে, ফোন দিছিলাম। আচ্ছা আচ্ছা। আর অন্য কারোর সাথে কথা হয়েছে? আর অন্য করে ভাই, আরেকজন আছে, উনি একটু মানে সার্ভিস বিজি থাকার জন্য আমাকে স্ক্রিন ছিল, উনি নাই, আসতেছে না। আচ্ছা, তুমি যেহেতু একটু অ্যাক্টিভ আছো, একটা কাজ করবা। সেটা হচ্ছে, সবার সাথে তুমি পার্সোনালি মেসেজে কথা বলবা, ফোন দিবা। যেহেতু তুমি একটু বেশি অ্যাক্টিভ আছো, তারপর এখানে যারা আছে সবাই, মানে সবার আর কি একটু দায়িত্ব, তাইলে হয় কি একটু কম্পিটিশন বাড়ে। জুবাইর জুবাইর ভাই, তারপর ফিরোজ ভাই আর ফয়সাল ভাই বেশি কথা হয় আমাদের, ঠিক লাইভে আছে, কথা হয়। সমস্যা নাই, এটা ঠিক আছে ঠিক আছে। এটা সমস্যা নাই। এখন গিগ দেখি আমরা, গিগের কি অবস্থা। আমাদের হবিগঞ্জের একটা ছেলে আছিল, তার নামটা জানি কি, কি নামটা জানি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আসলো। সে তো প্রথম কয়েকটা ক্লাস করছে খুব ভালো, পরবর্তীতে তো আর দেখতেছি না যে কি অবস্থা। লাস্টের নাম্বার 95, মানে 95। মাহবুব না কি নাম জানি, এরকম একটা কিছু একটা। আচ্ছা ভাই, তাহলে আমি ফ্লেভারটা দেখেছি আপনাকে। ও, আমরা চাই যে ফাইবার কি দেখবো, তোমার ক্লায়েন্টের মেসেজটা দেখবো। সমস্যা নেই, ফাইবারের ক্লায়েন্টের আইডি যে নাম থাকে ওইটা রিয়েল নাম থাকে না। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, জি জি। ইন্ডিয়ান তো ক্লায়েন্ট জানুয়ারি ভাই মাসে হচ্ছে, আসছে। হ্যাঁ, স্ক্রল ডাউন করো। ইভন আমি দেখবো তো বসে গেলেনি। তোমার মাইক্রোফোনে একটু সমস্যা হয়, সাউন্ডটা একটু ক্লিয়ার আসে। আচ্ছা, স্ক্রিনশটটা এবার একটু কি করো তো, এই যে যে স্ক্রিনটা পাঠাইছে ওইটা কি করো, পপ আপ আসতো আর কি, মানে বড় হইতো, ডাবল ক্লিক করো। কাকে পাঠাবো? না না, ডাবল ক্লিক করলে হবে। আচ্ছা, ডাবল ক্লিক করলে এখানে কি লেখছে, বিলিং ইনফরমেশন, পে, এটা তোমার গিগ, সেলার ইমেল। 1 সেকেন্ড, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা লাগবে না, এটা লাগবে না, দাঁড়াও। স্ক্রিনশট পাঠাতে হবে না, আমি এমনি দেখতেছি। সিকিউরিটি কি? আচ্ছা, সেলার ইমেল, পেমেন্ট, এইটা তো সেভ দিস কার্ড ফর ফিউচার পেমেন্ট।
সেলার ইমেল দরকার কিনা এটা তো আমি মানে ফাইবারের আমার হিস্ট্রিতে এরকম হয় না যে আমার গিগ আছে অ্যাক্টিভ ক্লায়েন্টের আবার আমার পার্সোনাল মানে সেলার তো এখানে আমি কিংবা তুমি সেলার ঠিক না জি জি সেলারের ইমেল লাগবে এটা আমি জানতাম না হয়তো নতুন কোন রুলস আসতে পারে ফাইবারের তো ক্লায়েন্ট মূলত এই জিনিসটা চাইতেছে যে সেলারের ইমেলটা মানে তোমার ইমেল দেওয়ার জন্য তো এখানে একটা বিষয় আছে তুমি কিন্তু ডাইরেক্টলি ইমেল দিলে আবার ঝামেলা ফাইবারে কিন্তু এটা আবার খুবই বিশাল ঝামেলা মানে ডাইরেক্ট ইমেল দিতে পারবা না বুঝতে পারছো জি ভাই সমস্যা করবে। জি ভাইয়া। আচ্ছা আমাকে এটা একটা ব্যান্ড করে দিতে হবে। এটা একটা টেকনিক আছে আমি টেকনিকটা লিখি এখানে এটা তোমাদের কাজে আসবে আচ্ছা ফয়সাল আসতেছে আচ্ছা একটা কাজ করো এই ফাঁকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছো সবাই একটু মেসেজ দিয়ে দাও চারজন আছে চারজন মেসেজ দিলে কি হবে সবাই কমপক্ষে জানবে যে না এখানে কি হইতেছে যে চারজন জয়েন আছে একটু কষ্ট করে একটু মেসেজ দিয়ে দাও তারপর আমি ফাইবারে ইমেল শেয়ারিং ব্যাপারটা কি করতে ক্লিয়ার করতেছি ওকে ভাইয়া, আমি একটা জিনিস জানাতে চাচ্ছি। গিকটা দেখবো আমরা আলোচনা করবো সমস্যা আজকে মূলত মূল বিষয়টা হচ্ছে ফাইবার নিয়েই থাকবো আজকে এটা কারণ কি জানো যে আমি যা শিখাবো অলরেডি তো রেকর্ড আছে ওইগুলোতে যদি ঝামেলা হয় তাইলে এটাতে আমি সাপোর্ট দিতেছি তারপর এইগুলো যখন শেষ হবে রেকর্ড শেষ হবে তখন আমরা আরেকটু অ্যাডভান্স দিকে আগাবো আর কি তো সব মিলে আজকে আমরা ফাইবার যেহেতু আসছে তোমার গিগ দেওয়ার পরের দিনই মেসেজ আসছে এটা নিয়ে আমরা একটু কথা বলবো এতে ইন্সপিরেশন বাড়বে সবার বুঝতে পারছো জি ভাই অবশ্যই। এটা আমি মনে করতেছি আচ্ছা ঠিক আছে একটু মেসেজ দিয়ে দাও গ্রুপের মধ্যে সবার সাথে একটু মেসেজ দিয়ে দাও ভাই স্ক্রিন অফ করবো? স্ক্রিন অফ এখন তুমি কি আর কিছু শেয়ার করতে চাইতেছো নাকি তোমার বিষয়টা বুঝতে পারছো না ভাই, আমি গিফটে শেয়ার করতে চাইতেছি। ও আচ্ছা হ্যাঁ গিক নিয়ে আমরা কথা বলবো তাহলে গিক থাকুক আমরা কথা বলবো সমস্যা পাবলিকলি কি করি সবাই দেখুক না সমস্যা আছে ভাই এটা সমস্যা নেই, আমি তো লিঙ্ক শেয়ার করতেছি না। হ্যাঁ হ্যাঁ দেখলে সমস্যা নেই, আমার তো কোভিড পছন্দ লাগে, কোভিড করলে আগে শেয়ার হতে হবে অন্য কিছু। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ওকে শপিফাই মাস্টার ক্লাস আচ্ছা ও আচ্ছা এখানে পলাশ আসছে আজকের এই রেকর্ড ক্লাসটা এটা যেহেতু অনেকটা ফাইবার নিয়ে আর মূলত আরেকটা বিষয় হচ্ছে এখানে মূলত ক্লায়েন্টের ব্যাপার স্যাপার থাকবে আমি চাইতেছি এটা আমার ইউটিউব চ্যানেলে পাবলিকলি দিয়ে দিব শুধু এই ক্লাসটা বুঝতে পারছো শুধু ফাইবার থাকবে না আমাদের প্রিভিয়াস যত ক্লাস আছে এইগুলোর রিভিউ থাকবে অর্থাৎ হোমওয়ার্ক কী করছো আমরা কি করব সব মিলিয়ে থাকবে আর কি তো যাই হোক আমাদের এখানে মোটামুটি 5 জন আসছে আর বাকিরা হয়তো পরে দেখবে তো সমস্যা নেই তাদেরকে আর ডিস্টার্ব দিয়ে লাভ নেই আমরা আমরার মতো কাজ করি কি বলো জি ভাই। আচ্ছা আচ্ছা একটা সেকেন্ড সবাই মাস্টার ক্লাস প্রাইভেট গ্রুপ একটা মিনিট মেম্বার্স মেহেদি হাসান মনে হয় হ্যাঁ মেহেদি হাসান সে তো ক্লাসে আসে না ওকে বাদ দাও আসে না বাদ আচ্ছা যাই হোক আমরা প্রথম কথা ছিল যে ফাইবারে আসলে কিভাবে ইমেলটা সেন্ড করা যায় তো আমি যেভাবে ইমেল সেন্ড করি ফর এক্সাম্পল আমার ইমেল এটা আমার ইমেল একটা উদাহরণ দিলাম জাস্ট মনে করো এটা আমার ইমেল আমি এটা যেভাবে পাঠাই ঠিক আছে স্পেস দিয়া এইটার বদল এইটা দিবা তারপর এটা হচ্ছে মানে এইভাবে দিবা আর কি গুগল নামটা উল্লেখ করে দিবা গুগল মানে কি এখানে ভাই স্ক্রিনটা শেয়ার দিন। ও আচ্ছা আচ্ছা স্ক্রিন শেয়ার না বলতে কি আর কি আমি তো মেসেজে দিছি পাবলিক যে মেসেজ এখানে দিয়ে দিছি পাইছো তোমরা জি ভাই দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা এটাই আর কি তারপর আমি স্ক্রিন শেয়ার দিতেছি আমি সমস্যা নেই যাদের ওয়েবক্যাম আছে ওয়েবক্যাম চালু করতে পারো সমস্যা নেই
নাকি সবাই না? পলাশ কি অবস্থা কাজের? পলাশ পলাশ কথা শুনতেছি কিনা জানি না। যাই হোক, এটা কি বুঝতে পারছো টেকনিকটা কি? এখানে @এর পরিবর্তে আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম, আর জিমেলের পরিবর্তে গুগল মেইল, গুগল কম দিয়ে দিব, .com দেওয়ার দরকার নাই, গুগল কম দিয়ে দিব কিংবা সির মধ্যে স্পেস দিয়ে দিব, তাহলে ফাইবারে এটা কোনো সময় মানে আমি এই পর্যন্ত এইভাবে দিছি কোনো সময় সমস্যা হয় নাই। তো আমি এই টেকনিকটা অবলম্বন করি, এটা তোমরা সবাই করতে পারো, ঠিক আছে? ভাই আমার একটা প্রশ্ন ছিল, যদি ওরা প্রাইভেট থেকে যদি অটোমেটিক যদি সেলার জিমেল চায় তাহলে তো অফার আসবে জিমেল দেওয়ার জন্য। বুঝি নাই। মানে প্রাইভেট থেকে যদি জিমেল চায়, মানে সেলার জিমেল যদি পেমেন্টে চায় তাহলে তো আমার জিমেল চলে আসবে অটোমেটিক, মানে চাইবে আর কি। না না, এইরকম আসলে এইটা, হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা বিষয়, কারণ ওইখানে তো তোমার জিমেল দেওয়া লাগবে। জি আচ্ছা, ওইটা তাহলে আমি আসলে এই পর্যন্ত, এটা আমার কাছে মনে হচ্ছে নতুন কিছু। এই পর্যন্ত মানে পেমেন্ট করতে যে সেলারের ইমেল লাগতেছে, আমি এই পর্যন্ত জানি না। এটা স্টিল নাও আজকের লাস্ট, ধরো আজকের আপডেট পর্যন্ত, কারণ এখানে তো ক্লায়েন্টের ইমেল পেমেন্ট গেটওয়ে সেট আপ করবে, সে কোন ওয়েতে সে পেমেন্ট করবে, সার্ভিস কিনবে। এখানে সেলারের কি লাগবে এটা আমার এখন পর্যন্ত পাওয়া হয় নাই। আমার না, শুধু আমি কোনো আমাদের কমিউনিটি যা আছে কোনো জায়গাতে এটা দেখা হয় নাই। তো আমার কাছে মনে হয় এই জিনিসটা নিয়ে একটু দেখা দরকার যে আসলে এখানে দরকার কিনা। আর আরেকটা বিষয়, আসলে কি লাগবে কিনা এটা তো বুঝতেছি না, যে এখানে স্যালারি ইমেল কেন লাগবে। তবে এখানে একটা পজিটিভ দিক বলি, একটা কাজ করবা, লামিম শুনতেছো? ক্যামেরা অন করো, ক্যামেরা অন করলে বোঝা যায় অ্যাটেনশন আছে তোমার, অন্যরাও শুনতেছে, ঠিক আছে? আরেকটা কাজ করতে পারো, এটা হচ্ছে যেহেতু সে ফাইবার থেকে স্ক্রিনশটটা দিছে, তার মানে ফাইবার চাচ্ছে যে স্যালারি ইমেল দেওয়ার জন্য, তুমি ওই ইমেলটাই দিতে পারো যে ইমেলটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছো। কারণ এখানে তো ফিল্ড যেহেতু আছে, তার মানে এখানে ফাইবার চাচ্ছে, ফাইবার যদি না চাইতো তাইলে এরকম কোনো কিছু দিত না, গেল একটা, ঠিক আছে? এটা দিতে পারো। আর আরেকটা বিষয় হচ্ছে তোমার এই যে গিগ যে তুমি বানাইছো, ওই টোটাল গিগটা তুমি কি করবা, তোমার আলাদা একটা ড্রগ ফাইলে সেভ করে রেখে দিবা, গিগের ডিসক্রিপশন, কিওয়ার্ড, তারপর টাইটেল, যা যা তুমি দিছো সব কিছু সেভ করে রাখবা। এতে তোমার হবে কি, মনে করো পুরোপুরি কোনো এক কারণ ফাইবার কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, এটা জানো? সবার উদ্দেশ্যে বলতেছি, শুধু তোমার না, ব্যান হয়ে যায়। সাসপেন্ড করে দেয় অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা কোনো রিজন ছাড়া, কোনো রিজন ছাড়া। আমার কিন্তু ফাইবারে কোনো প্রোফাইল নাই এখন। এইটা আরো 2022 কিংবা 22 হবে, কিংবা এর আগে যখন $20,000 হইলে টপ রেট সেলার দিত, তখন আমার $15,000-16,000 হয়েছিল, মানে 22 কিংবা এর আরো আগে হবে সম্ভবত। সিম্পল একটা রিজনে আমার প্রচুর কাজ ছিল, আমি একটু কি করছিলাম, এখানে সিরিয়াস হয় নাই। তো বাংলাদেশি ইউকেতে ক্লায়েন্ট, ওর সাথে সিম্পল একটু যা হয় আর কি, কথা কাটাকাটি, কোনো রিজন নাই, জাস্ট ব্যান। সো আর এখন তো $10,000 হইলে সম্ভবত টপ রেটেড দিয়ে দেয় ফাইবারে। তো এটা একটা বিষয়। তো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো, গিগগুলো সেভ করে রাখবা, সেভ করে রেখে ইমেলটা যেহেতু চাইছে ওই টেকনিকে ইমেলটা দিয়ে দেবো। ইমেল দেওয়ার আগে তার সাথে একটু কনভারসেশনে যাইতে পারো, যে আসলে এইরকম আর কি, যে আমি বুঝতেছি না কি লাগবে, মানে এটা কেন লাগবে, কিংবা এটা তো লাগে না, এরকম কিছু একটা, যে এটা কেন লাগবে, কেন না লাগে, এটা এটা তো লাগে না, এর আগে তো এরকম আমি জানি না, যতটুকু জানি, জাস্ট সিম্পল। যখন ইউটিউবে এসইওর কাজ দেওয়া হয় ফাইবারে, তখন তো মানে জিমেল দেওয়ার সিস্টেম থাকে সরাসরি, এটা তো সিস্টেমটা আসেনি। আচ্ছা, এসইওর ক্ষেত্রে বিষয় হচ্ছে কি, মূল কথা কিন্তু ফাইবারের যতই টেকনিক করুক, মানুষ কিন্তু ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করেই। ফাইবার কি বলতেছে যে তুমি কি করবা না, ইমেল শেয়ার করবা না, এটাই তো, ডাইরেক্ট কন্ট্যাক্ট করবা না, এটাই তো মূল কথা, যে ক্লায়েন্টের সাথে মার্কেট প্লেসের বাইরে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবা। এখন ক্লায়েন্ট যদি শুধু বলে যে আমার ওয়েবসাইটটা তুমি চেক করে দেখো এটার কাজ পারবা কিনা, ফর এক্সাম্পল, এখন ওয়েবসাইটে তার ইমেল আছে, তার ফেসবুক লিঙ্ক আছে, ইনস্টাগ্রাম, টিকটক সব আছে, আমি তো ইনস্ট্যান্টলি তার সাথে কানেক্ট হইতে পারি। এর মানে ফাইবার চাইলেও কিন্তু সেলার এবং বায়ারকে ব্লক করতে পারে না, তারা বাইপাস কানেক্ট হতেই পারে। তো এখানে জাস্ট টেকনিক, ইমেলটা আমরা, যেমন আমি ডাইরেক্টলি যদি বলি যে এই যে আমার ইমেল, আপনি আমার ইমেলটা অ্যাড করে দেন, ফাইবার ব্যান করে দেবে, এটাই। সো এখানে সিম্পল টেকনিকটা, মানে কোনো ওয়েই নাই যে সেলারকে সে আটকাবে কিংবা বায়ারকে সে আটকাবে, তারা কানেক্ট হবে থার্ড পার্টিভাবে, মানে মার্কেট প্লেসের বাইরে যে কোনো ওয়েতে সে কানেক্ট হইতে পারে,
সবাই কি বুঝতে পারতেছো কি আলোচনা করতেছি? জুবায়ের, পলাশ, ফিরোজ। জি ভাই বুঝতে পারতেছি ভাই। মানে এটা শুধু লামিমের বিষয় না, বিষয়টা সবার, যে লামিম বুঝতেছে আর আমি বুঝাইতেছি ওইরকম না, সবারই। ঠিক আছে? না ভাই বুঝতেছি ভাই। আচ্ছা, এখন একটা বিষয় ভাইয়া হচ্ছে- একটা কোয়েশ্চন। হ্যাঁ ফয়সাল। ভাইয়া পোর্টফোলিওতে যদি আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো অ্যাড করে দেই, হুম। তো ওই ক্ষেত্রে যদি ফাইবারে আমাদের পোর্টফোলিওটা দেই, তো ওইখানে তো ভাইয়ার আমাদের অ্যাকাউন্ট গুলো দেখতে পারবে সোশ্যাল মিডিয়া, হুম হুম। তো ওই ক্ষেত্রে ঝামেলা হবে? কোনো আমাদের ঝামেলা নাই। portfolio- আর আরেকটা বিষয় বলি, কোনো ঝামেলা নাই। জি আর ভাইয়া। সিরিয়াস আরেকটা বিষয় হচ্ছে, ফাইবার প্রথম দিকে ভালো, ফাইবার খারাপ মার্কেট প্লেস না। এটা আমরা খারাপ মনে করতাম, আমরা মনে করতাম সস্তা মার্কেট, এই জন্য লাইফে অনেক বড় ভুল হয়েছে। ফাইবার ভালো, কিন্তু আরেকটা নেগেটিভ সাইড হচ্ছে শুধু ফাইবার ভালো না, যে আমি আমার টোটাল কেরিয়ার ফাইবারে করব, এটা ভালো না। যে জিনিসটা আমরা করছি, যেমন আমরা মনে করতাম ওডেক্সি সব, ওডেক্সের পর ইলেন্স আসছে 2014 দিকে, বলতেছি 15, তারপর দেখা গেছে যে ইলেন্সের পর আপার চলে আসছে। ফাইবারকে মানুষ, আমরা মনে করতাম $5 মার্কেট প্লেস, ইগনোর করতাম, টোটালি ইগনোর। যারা আপারকে কাজ করতো প্রথম দিকে এইরকম একটা ট্রেন্ড ছিল যে তুমি ফাইবারে কাজ করো তার মানে তুমি একটু কি আর কি। এটা আমাদের ভুল ছিল, টোটালি ভুল। যেমনটা এখন মার্কেট প্লেস হইতেছে যে টিকটককে আমরা প্রথম দিকে মনে করতাম টিকটক তো আমাদের না, টিকটক কি ডেভেলপারের কোনো কাজ, আমরা তো ডেভেলপার, আমরা তো মার্কেটার, ফ্রিল্যান্সার, মানে আমরা অনেক বড় হ্যাডামওয়ালা মানুষ। কিন্তু টিকটক এখন মানে এখন টিকটক হয়েছে সবার চেয়ে বড় হ্যাডাম। ঠিক আছে? তো সেম, তো আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি যে শুধু ফাইবারে ডিপেন্ড হলে আবার ভুল। কারণ ফাইবার নিয়ে এত কনফিউশন বিষয় হচ্ছে যে ভাই ফাইবারে যদি কিছু না পাই, কিছু হয়ে যায়, তাহলে তো বিশাল ঝামেলা, আসল বিশাল ঝামেলা। ফাইবারে কাজ করার মানে হয় না। ফাইবারে কেন, আমরা যদি একটা লোকাল এজেন্সিতে কাজ করতে পারি, যেমন আমার প্রথম ব্যাচের মধ্যে যারা জব পাইছে 2 জনে, তারা এজেন্সিতে কাজ করতেছে। এজেন্সিতে 3 মাস কাজ করা নিজে নিজে 3 বছর কাজ করা সমান, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আর কি। 3 বছরের এক্সপিরিয়েন্স 3 মাসে আসবে। তো ওই ক্ষেত্রে আমি যদি ভালো করে একটা এজেন্সিতে জয়েন করি, 6 মাস কাজ করি, দেখা যাবে একটা এজেন্সি থেকে আমার মিনিমাম 30-40 হাজার টাকা স্যালারি দিতেছে। তো ওই ক্ষেত্রে আমি ফাইবারে তো কী করার দরকার নেই। ফাইবার আমি ডিলেট কিংবা ফাইবারে আমি এখন না করার কথা বলতেছি না, যে ফাইবার ফোকাস না। ফাইবারের পাশাপাশি ফাইবারের অল্টারনেটিভ অনেক মার্কেট প্লেস আছে, ফ্রিল্যান্সার আছে, আপওয়ার্ক আছে, তারপর guru.com, পিপল পার আওয়ার্স, প্রচুর মার্কেট প্লেস। লিঙ্কডইনে প্রতিদিন চাইলে 20টা-25টা কী করতে পারি, জবের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। এবং আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, একটা মিনিট আমি শেষ করি। তারপর লিঙ্কডইনে অ্যাপ্লাই করলে যদি পোর্টফোলিও ঠিক থাকে, প্রতিদিন জবের ইন্টারভিউ আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রতিদিন ইন্টারভিউ আসবে যদি পোর্টফোলিও ঠিক থাকে। এখন বলো। হ্যালো লামিম ভাই কি যেন বলতে চাচ্ছিলেন? লিঙ্কডইনে যারা রিমোট জব করে তারা কি আওয়ারলি জব করছে? না, রিমোট জব। লিঙ্কডইনের জবটা হচ্ছে টোটালি এইরকম আর কি, যে এজেন্সির সাথে জব হয়, ইন্ডিভিজুয়াল খুবই কম, 1%। আমার মতে আর কি, যে 1% জব আছে যে কোনো ব্যক্তি খুঁজতেছে যে আমার একজন শপিফাই ডেভেলপার দরকার, একজন এসইও এক্সপার্ট দরকার, 1% না, কিংবা এরকম হইব। ম্যাক্সিমাম কিন্তু সব জবই আসে এজেন্সি থেকে, কোম্পানি থেকে। কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্ট কিংবা হায়ারিং ডিপার্টমেন্ট যে যাই থাকুক, যে পজিশনে থাকুক, মূলত কোম্পানি ডাইরেক্টলি হায়ার করে। বাংলাদেশে প্রচুর জব পড়ে, তারপর লেভেল অনুযায়ী জব ফিল্টার করা যায়, যে আমি বিগিনার লেভেল, আমার জন্য কোন জবগুলা, কিংবা লোকেশন বেসিক অনেক, মানে লিঙ্কডইন হচ্ছে একটা চমৎকার জায়গা ডাইরেক্ট ক্লায়েন্ট পাওয়ার জন্য। তো এইগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, সমস্যা, আলোচনা না বলতে আমরা ডাইরেক্টলি দেখবো আর কি, যে আসলে কীভাবে লিঙ্কডইনে কাজ পাইতে পারি। এর আগে যদি আমরা একটু প্রিপারেশন নিয়ে আমাদের পোর্টফোলিওগুলো রেডি হয়ে যায়, ওইটা আমাদের জন্য খুবই বেস্ট হবে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাইতেছে এখন? স্ক্রিন শেয়ার দেওয়া তো? জি ভাই, দেখা যাইতেছে। মানে সবাই দেখতেছে কিনা এটা একটু কনফার্ম করো, আমি একটু পোর্টফোলিওগুলো। আচ্ছা, আর কারো কোনো কোয়েশন? ভাই আমি আমাদের এই ওয়েবসাইটে কয়েকটা ভুল ধরা দেবে আর কি, যদি ভুল ধরা দেবে। মাইক্রোফোনের সমস্যা, আমি সমস্যা ক্লিয়ার আছে আর কি। বুঝতেছি না, ক্লিয়ার। ভাই 4 নম্বরের ওয়েবসাইটে কাজ করতেছি। লামিম বলো কি বলছিলে? 3টা মানে ভালো করে দেখবেন, যদি সমস্যা থাকে আমায় বলবেন। আর 4 নাম্বার কাজটা কি করতেছি, আমি ক্লিয়ার হয় হ্যাঁ, না। আমি তো এটাই করতেছি এখন, এটাই তো ওপেন করলাম, এটাই তো করলাম। আচ্ছা, প্রথমে সমস্যা আছে, লঘুতে সমস্যা। একটা শপিফাই স্টোরে এত মেনু হবে না, বেশি মেনু হলে ড্রপ ডাউন মেনুতে চলে যেতে হবে। সবাই বুঝতেছো কি বলছি?
সবাই বুঝতেছে কিনা একটু কনফার্ম করো। যদি মেনুর জি ভাইয়া। হ্যাঁ মেনুর সংখ্যা যদি বেশি হয় তাহলে কি হবে, ড্রপ ডাউন মেনু দিতে হবে। আর এখানে প্রচুর সমস্যা, এই লোগোর সাইজটা বড় করতে হবে। এখন তোমাদের কাজকে এখানে কিছু বিষয় বলি, আমি তো অনেক ক্লাস দিতেছি, রেকর্ড ক্লাস, ঠিক আছে, লাইভে আছে, কিন্তু ইদানিং রেকর্ড দিতেছি বেশি। এখন এই লোগোটা বড় ছোটো করতে যদি তোমাদের সমস্যা হয়, ওইটা তোমরা সাপোর্ট চাইতে পারো, যে আমরা লোগোটা বড় করতে পারতেছি না, আমরা লোগোটা ছোটো করতে পারতেছি না, ওই ধরনের সাপোর্ট কিন্তু মানে মানে আমার দিক থেকে মনে হয় যে দেওয়াটা একদম কম্পালসারি, যে দিতেই হবে এটা। তারপরে এইখানে মেনু আসলে ড্রপ ডাউন মেনু হবে, এতগুলো মেনু হবে না। মানে এতগুলো মেনু না হওয়ার কারণ হচ্ছে এখানে কি লাইন ব্রেক হবে এইরকম কোনো ডিজাইন আমরা করব না। লাইন ব্রেক বলতে এই যে এইরকম নিচে চলে আসছে, এই লাইনের পর আরেকটা লাইন আসছে, ওইরকম কিছু আমরা করব না। এটা হলো একটা। আচ্ছা, এটা সুন্দর হয়েছে। এইখানে পেডিং আসাটা দরকার ছিল, এখানে কিন্তু 70% কিংবা 90% পেডিং আসে নাই। সেম কাজটা এখানেও হয়েছে, পেডিং মিসিং। পেডিংটা দিলে এটা আরও সুন্দর হবে। আচ্ছা, ঠিক আছে, এটা খারাপ না। এইটা ঠিক আছে। এটা ফুল স্ক্রিন হবে, এটা ফুল স্ক্রিন হবে। যদি ফুল স্ক্রিন না পারো কি করবা, এই গ্রুপের মধ্যে মেসেজ দিয়ে রাখবা যে এই সেকশনটা আমরা ফুল স্ক্রিন পারতেছি না। বুঝতে পারছো? জি সো এই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, হোম পেজ ক্লিয়ার করবো। আমাদের তো আরও পেজে কাজ আছে, যেমন প্রোডাক্ট পেজে যাব, প্রোডাক্ট পেজে কিছু কাজ আছে, এগুলো আমাদের করতে হবে। কালেকশন পেজে কাজ করতে হবে, ঠিক আছে। হোম পেজটা সবাই ক্লিয়ার করে ফেলো। আর এই যে 3টা-4টা করে ডিজাইন করলে হাত এমনি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরের যে বিষয়টা, এটা তো আমরা দেখছি, এটা পারফেক্টই বলা যায়। এটা একটু পেডিং দিয়ে দিবা, এই যে এই অংশে একটু পেডিং দিয়ে দিবা, এই যে এই জায়গাতে এখানে পেডিং লাগবে। এই ব্যাকগ্রাউন্ডটা কোথায় থেকে আসছে এইটা সরাইতে হইব। ওই হয় ফুলটা সেম ব্যাকগ্রাউন্ড, না হয় এটা একদম সরিয়ে মানে একদম রিমুভ করে দেওয়াটাই ভালো আর কি। এটা ঠিক আছে, সোফার এটা খারাপ না, ভালো। ইমেজের সমস্যা, স্লাইডের ইমেজ বড় হবে। স্লাইডের ইমেজ নিয়ে কথা বলছিলাম, স্লাইডের ইমেজ নিয়ে কথা বলছিলাম যে কত সাইজ হবে, কত সাইজ দিলে স্ট্যান্ডার্ড সাইজ হয়, মনে আছে? এইটা ফিক্স করতে হবে। আচ্ছা, এইটা। আর একদম স্লাইড শুর পরের সেকশনটা হোয়াইট রাখলেই ভালো হয়, হোয়াইট স্ক্রিন হইলে ভালো হয়। এটা এই অংশটার সাথে একটু অ্যাডজাস্ট হয় আর কি, এই যে এই অংশটার সাথে অ্যাডজাস্ট হয়, সেক্ষেত্রে ডিজাইনিংটা একদম ফ্ল্যাট কালার কিংবা একদম সেম কালার চলে আসে। তারপরের সেকশনটা আমরা ডিফারেন্ট কালার দিতে পারি। পেডিংয়ে মিসিং আছে, সব মিলে কিন্তু খারাপ না, ঠিক আছে। আর একটু কারেকশন করলে এটা মোটামুটি আমাদের একটা পর্যায়ে চলে যাবে, ঠিক আছে। লামিম, কাজ কিন্তু আরও নিট অ্যান্ড ক্লিন হতে হবে। এই অংশটাতে অলওয়েজ ডিফারেন্ট কালার হবে। অ্যানাউন্সমেন্ট কিংবা হেডার টপ সেকশনটা ডিফারেন্ট কালার দিবা, এটা সুন্দর লাগে, কিংবা এটাই মূলত স্ট্যান্ডার্ড একটা সিস্টেম। আরও মেনু অ্যাড করবা, এই জায়গাতে আরও মেনু অ্যাড করবা, ঠিক আছে। মানে এটা ফুললি এখনো কাজ করিনি, এখন কাজ চলতেছে। আচ্ছা, হোম পেজটা সবাই মোটামুটি ক্লিন করে দেবে। আর কার কি আছে দেখি, জুবাইরের কি অবস্থা? পারফিউম, জুবাইর পাসওয়ার্ড কত? পাইছি। পারসন ফিরোজ, আমরা কয়জন আসছে? পলাশ আর ফয়সালের কোনো খবর নাই। ভাইয়া আমি আসছি, কিন্তু আমার ইন্টারনেট নাই ইয়াতে কম্পিউটারে। কি সমস্যা? ইন্টারনেট কানেকশন অফ? হ্যাঁ, কানেকশন অফ, ফোনে কানেক্ট হয়ে লোগো নিয়ে আসতে হবে, 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা, নিট অ্যান্ড ক্লিন কালার, হাই কোয়ালিটির ইমেজ লাগবে। ইমেজের কোয়ালিটি ব্লারি গুলাটে। টাইপোগ্রাফিতে ফোকাস দিতে হবে। টাইপোগ্রাফি এইটা না, আর একটা ট্রিক্স আজকে শিখাই দিব, ডিজাইন চেঞ্জ হয়ে যাবে সবার ডিজাইনই অন্যরকম হয়ে যাবে, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, আজকে একটু পরে এই টিপসটা দিতেছি, সবার ডিজাইন এখন প্রফেশনাল হয়ে যাবে। আচ্ছা,
আচ্ছা আর কে দিচ্ছে দেখি লামিমের পোর্টফোলিও মনে হয় একটা আর ফিরোজের একটা কাজ আছে Trendify Design blogpost.com Hi, I am Lamim Som. I am Shopify developer, creative lover. ফ্রিতে ভালোই করছো, খারাপ করো নাই। ছবিটা তো সুন্দর হয় নাই লামিম। ছবিটা এখন চেঞ্জ করে নাই। না ছবি আসবে এতটুকু সুন্দর বলতেছি, ছবি কোনটা ছবি আসবে এতটুকু, বুঝছো? জি বুঝতে পারছি। আচ্ছা এটাই, আর কিছু না। ওকে ঠিক আছে, এটা ফ্রিতে করছো ঠিক আছে। এইখানে যদি একটা কোডিং রিলেটেড ইমেজ দিতে আরো সুন্দর আসতো। কোডিং রিলেটেড, ঠিক আছে, কোডিং রিলেটেড কি দিতে পারতা। ওকে তারপর এখানে ফোন নাম্বার কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিলে আরো ভালো হতো। ইনস্ট্যান্টলি কি করতো আর কি, হোয়াটসঅ্যাপ এবং ইমেল দিয়ে দিতা নিচে দুইটা লাইনে, তাইলে এটা আরো সুন্দর হইতো। এটা জুবের পাসওয়ার্ড কত? 1234 এটা আমার না। ভাই ওটা 1 2 3 দেন। ও অজুবের এটা ঠিক আছে, স্টার্টিংটা ভালো, দেখি কি অবস্থা। এটা সেম সেম সাইজের লেফটে রাখলে আরো ভালো হইতো, সুন্দর দেখা যেত। এটা আপনার 8 নাম্বার ক্লাস দিয়ে করছে না। ও সুপার ব্যাগ, আমারও মনে হইতেছে যে এটা মানে মনে হইতেছে আমার সাইড না খারাপ না, ঠিক আছে। 8 নাম্বার ক্লাস দিয়ে করছো, ওইটা আরো সুন্দর হইতো আর কি। আচ্ছা আমরা টোটাল ক্লাস কয়টা শেয়ার করছি? 12টা। 12টা কার কার শেষ হয়েছে একটু জানাও তো দেখি। 12টা ক্লাস কার কার শেষ হয়েছে? জি ভাই শেষ হয়েছে ভাই। কার শেষ হয় না একটু জানাও। এখানে কয়জন আছে? টোটাল 6 জন। 6 জনের মধ্যে ভাই আমি শেষ করতে পারি নাই। কি কারণ? ক্লাস শেষ হয়ে গেছে ভাই আমি বাড়িতে মাঠে কাজ করতে হয় এজন্য। কয়টা শেষ করছো? 7 নাম্বারটা পর্যন্ত দেখছি, বাট 7 নাম্বারটার কাজও করা হয় নাই এখনো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা এত ফাস্ট যাব না যে সবার সমস্যা হয়, আবার এত স্লো থাকবো না যে সবাই যাইতে সমস্যা হয়। ঠিক আছে সমস্যা। 7 নাম্বারটা দেখছো তুমি, 7 নাম্বারটা দিকে একটু চেষ্টা করবা। মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা দিলেই যথেষ্ট আর কি, 2-3 ঘন্টা দিলেই যথেষ্ট, ঠিক আছে। আর ফ্রুটফুলও এখন থেকে জেনারেট করতে হবে, মানে ডিজাইন। এখন থেকে আবার ফ্রি হয়ে গেছি, এখন বসবো। রেডি ডিজাইন। জি ভাইয়া রেডি ডিজাইন এখন আবার ফ্রি হয়ে গেছে, এখন থেকে আবার বসবো। ঠিক আছে। এখন একটা নেগেটিভ বিষয় হইছে ভাই আমি একটা বলো ভাইয়া আমি একটা পোর্টফোলিও দিছি, দেখেন এটা আমার পুরানো। আচ্ছা মার্কেটিং এর। আচ্ছা আচ্ছা আমার একটা পোর্টফোলিও আছে, তোমরা কি দেখছো? অল্প একটু সাদেছি। আমার একটা পোর্টফোলিও আছে, না দেখছো ভাইয়া। তোমরা? না ভাইয়া দেখিনি। তোমরা আমার কোর্সে যে ভর্তি হইছো মনে হয় এত বেশি কি হলো না, কুচখবর নেও নাই। ভাইয়া এটা চিনি, এটা চিনি। মানে খুব বেশি কুচখবর নেওয়া হয় না যে আসলে কি, মানে কার কাছে শিখতেছি, কি করে না করে। আচ্ছা আচ্ছা এটাতে যাই। এটা আমার ওয়েবসাইট ই-কমার্স থিসিস, ঠিক আছে। তো এইখানে অ্যাবাউট মি, অ্যাবাউট ফয়সাল, হ্যাঁ অ্যাবাউট ফয়সাল, এইটা হচ্ছে আমার পোর্টফোলিও। এটা অনেক আগে বানানো, কত বছর আগে আমার সঠিক মনে হইতেছে না, অনেক আগে বানানো পোর্টফোলিও। তো আমার এই যে অনেক আগে বানানো পোর্টফোলিওটা, আর আমি বলতেছি এটা কম্পেয়ারের বিষয় না, আমি জাস্ট আইডিয়া দিতেছি, ঠিক আছে। এটা কম্পেয়ারের বিষয় না, বুঝতে পারতেছো সবাই? জি আচ্ছা এটা একটু দেখবা। এটা আমি এখন পর্যন্ত ইউজ করতেছি। এখানে কিছু সমস্যা আছে আমার ফিক্স করা দরকার, যেমন এই বাটন দুইটাকে ছোটো করা দরকার। আমি আলসামি করে করতেছি না, কারণ আমার এমনিতে কাজ হয় যে এখানে একটু ঝামেলা আছে। তারপরে এটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, এটা নিট অ্যান্ড ক্লিন, মাই স্কিল, ঠিক আছে, সিম্পল, ই-কমার্স, শপিফাই, ওয়ার্ডপ্রেস, এসইও, চারটাই।
অ্যাবাউট মি ইমেজটা এখানে কোনো কারণে আসতেছে টিম না। রয়েছে? হ্যাঁ, আপনার কি টিম রয়েছে? থিম মানে আপনি কি টিম নিয়ে কাজ করেন? আমি এটা কাস্টম ভাবে ডেভেলপ করছি। আমি তো মূলত আমার কেরিয়ার শুরু ওয়ার্ডপ্রেস দিয়ে, তারপরে শপিফাই মুভ করা। না ভাই, বলতেছি আপনি কি টিম নিয়ে কাজ করেন? মানে আপনার আরম্ভ করা হয়েছে কাজ করার জন্য? আমি বুঝতেছি না কথাটা। থিম নিয়ে বলতে কি বুঝাইতেছ আমি? ভাই ফিরোজ, মানে বলতেছে যে আপনার টিম নিয়ে কাজ করেন ও নাকি, আচ্ছা আপনার আচ্ছা একটা আচ্ছা, টিম আছে হ্যাঁ নাকি ও টিম নিয়ে বুঝতে পারছি। আমি ভাবতেছি ওয়ার্ডপ্রেসে তো আসলাম, ওয়ার্ডপ্রেস টিম নিয়ে কথা বলতেছে, আমি বুঝতে পারছি না টিম নিয়ে। হ্যাঁ, আমার টিম আছে, আমার সাথে কাজ করে দুজন আছে, দুজন, একজন শপিফাই এক্সপার্ট আর একজন হচ্ছে এসইও এক্সপার্ট, দুজনে কাজ করে। আমি মূলত এখন শপিফাইয়ের সার্ভিস, শপিফাই বলতে ই কমার্স বিজনেস ডেভেলপমেন্টের সার্ভিস দিই। আর এই জন্য আমার এই ডোমেনটা অনেক আগ থেকে আছে, এটা গুগলে ভালো পজিশন আছে। ই কমার্স থিসিস এটা ভালো পজিশন আছে। আমি মূলত ই কমার্সের সার্ভিস দিই, এর মধ্যে মার্কেটিং, শপিফাই স্টোর ডিজাইন, শপিফাই এসইও, শুধু শপিফাই এসইও না, বলতে ই কমার্স ওয়েবসাইটের এসইও, এই আর কি। আর দুইজন আমার সাথে রিমোট আছে। আর ফিজিক্যালি আমার টিকটক অ্যাকাউন্টে যাইলে দেখবা যে ফিজিক্যালি আমি একটা টিম রেডি করতেছি। এইখানে মোটামুটি আমার দুইজন রেডি করছে আর কি, 4জন ট্রেনিং নিতেছে। 4জন বলতে এটা টোটালি আমার নিজের জন্য। তো 4জনের মধ্যে 2জন রেডি, তারা আগামী মাসের 1 তারিখ থেকে পেইডে জয়েন করবে। পেইড বলতে মাসিক বেতন ভিত্তিক জয়েন করবে আমার সাথে, বুঝতে পারছো? বুঝতে পারছি। জি আর ভাইয়া। আপনার টিকটকের সাথে অ্যাড আছে আমার, লাভেন, আপনার টিকটকের সাথে অ্যাড আছে। ও ঠিক। তোমার একটু মাইক্রোফোন ভালো ইউজ করবা। কথা আমি জানি না আমার সাউন্ড একদম ক্লিয়ার যায় কিনা, কিন্তু তোমাদের সাউন্ডগুলো একদম কি আসে, মানে বাফারিং করে, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, আমরা হ্যাঁ লাভেন বুঝছি এটা। আচ্ছা, আমাদের আর কারো কোনো কোয়েশন আছে? আমরা তো ডিজাইন তো দেখলাম, ডিজাইনিংয়ের মোটামুটি সবাই কাছাকাছি, 12টা ক্লাস দিছি, সবাই কাছাকাছি। কেউ যদি 6 ঘন্টা 4 ঘন্টা সময় দেয়, এগুলো শেষ হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি ডিজাইনিংয়ের আজকে একটা আইডিয়া দিই, যে জিনিসটা আমি আগে বলছিলাম, এটা একটা আইডিয়া দিই, সবার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে সবার। এবং এইটা একটা টেকনিক ফলো করলে সবার ক্লায়েন্ট আসবে না, বলতে এই ডিজাইনগুলো দেখলে ক্লায়েন্ট পছন্দ করবে। আমরা থিম ফরেস্টে যাই। থিম ফরেস্টের নাম শুনছো সবাই? জি ভাইয়া। আচ্ছা জি ভাই। আচ্ছা, সবার আইডিয়া আছে, সমস্যা। থিম ফরেস্ট .net এটাতে গেলাম। এটাতে যাওয়ার পর আমরা ডাইরেক্টলি শপিফাই পপুলারে চলে গেলাম। আচ্ছা, শপিফাই পপুলারে যাইতে পারি, কিংবা শপিফাই যাওয়ার পর পপুলার না যাই আর শুধু শপিফাই থাকি। শপিফাই যাওয়ার পর এখানে নিউয়েস্ট মানে কি, নতুন লেটেস্ট যে ডিজাইনগুলো আসতেছে, তার মানে তারা রিচার্জ করে ডিজাইনগুলো দিতেছে। এখানে আমাদের আর রিচার্জ করার এত পার্ট নাই, ঠিক আছে? একটা ওয়েবসাইট ডিজাইনিংয়ের পিছনে অনেক কিছু থাকে, ইউএক্স ডিজাইনার থাকে, ইউআই ডিজাইনার থাকে, টাইপোগ্রাফি এক্সপার্ট হইতে হয়, কালার কম্বিনেশন, এগুলো নিয়ে অনেক ব্যাপার স্যাপার থাকে। তো এইখানে যেহেতু লেটেস্ট থিম অ্যাপ্রুভ হয়েছে, তার মানে এটা লেটেস্ট স্ট্যান্ড অনুযায়ী অ্যাপ্রুভ হয়েছে। কথাটা কি বুঝতে পারছো? ডিজাইনটা কিন্তু লেটেস্ট স্ট্যান্ডের উপর বেস করে হয়েছে, বুঝতে পারছো সবাই? হ্যাঁ বুঝতে পারছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখন যে কথাটা বলতেছি এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে সবার কাজ পাওয়ার পসিবিলিটি মানে 1000 গুণ বেড়ে যাবে। আমি একটা সিম্পল উদাহরণ দিই, যেমন কোনটা দিয়ে দিব, এটা দেখতে পারি, ভিউ ডেমো পাসওয়ার্ড 1, ওকে। আচ্ছা, এটা তারপর এইটা দিয়ে দিই, ভিউ ডেমো, এটা পাসওয়ার্ড 1 দিলাম। আজকে 2 ঘন্টা ক্লাস করলে যেমন, কিংবা 5 ঘন্টা ক্লাস করলে যে ভ্যালু, শুধু এই জিনিসটা অ্যাপ্লাই করলে সেম ভ্যালু, বুঝতে পারছো সবাই? জি। আচ্ছা, এই যে এই ডিজাইনটা আমরা
এটা প্রিমিয়াম থিম, এটা টাকা দিয়ে কিনতে হয়। তো আমরা তো টাকা দিয়ে কিনবো না, আমরা একটা থিমের দাম শপিফাই একটা থিমের দাম $300 পর্যন্ত হয়ে যায়, 300 350 এইরকমও হয়। তো আমরা আমাদের কাছে ক্লায়েন্ট আসবে কিন্তু এত টাকা দিয়ে থিম কেনার জন্য, তাদের বাজেট থাকবে ঠিক আছে, আমরা নতুন বস্তু 300 নিতে পারি, 400 নিতে পারি, কিন্তু আবার এইটাও একটা সমস্যা, যদি ক্লায়েন্টকে বলি একটা রেডি থিম আছে $300 আর $300, তাহলে কিন্তু সে আবার কী করবে, রেডি থিম দিয়ে সে নিজেই চেষ্টা করবে যে ফাইবার থেকে একটা চিপ রেটে সেট আপ দেয় এরকম কাউরে নিয়ে আনি। তো এখানে কিছু মার্কেটিংয়ের ইন্টারনাল ব্যাপার স্যাপার আছে। তো আমি সিম্পল বিষয়টা বলি, সিম্পল হচ্ছে যে আমি একটা স্টোর ডিজাইন করবো, সেম এইটাকে কপি করবো। এখন এইটাকে তো কপি করতে যে আমি ফ্রি থিম দিয়ে পারবো না, কারণ ফ্রি থিমের কি সেম ফিচার আছে? এটাতে এই যে ফিচারগুলো এটা কি সেম আছে? ট্যাব সিস্টেম বেস্ট। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। শুনবো, এটা আমি শেষ করি তারপরে। মানে আমাদের যে ফ্রি থিম, এই ফ্রি থিমে কি এরকম অপশন আছে এটাতে যে এরকম অপশন দেখতেছি? না ভাইয়া নাই। আচ্ছা, এইরকম নয়, কিন্তু অনেক কিছুই আছে যা দিয়ে এটার মতো কাছাকাছি 80% ডিজাইন আমি করতে পারবো। এইটার মতো কাছাকাছি আমি 80% করতে পারবো। ফর এক্সাম্পল, আমি হেডার সেকশনটা সেম করতে পারবো, হেডার সেকশন সেম করতে পারবো। এইটা গেল একটা। এখানে হেডার সেকশন মিসিং হবে কি? উইশ লিস্ট আমার দরকার নাই, উইশ লিস্ট আমার দরকার নাই। কথা বুঝতে পারছো? ডনথিম দিয়ে কি আমি হেডার সেকশন সেম পারবো না? এটা কিন্তু সিরিয়াস ক্লাস চলতেছে, একটু কথা বলবো, পারবো? হ্যাঁ ভাইয়া পারবো। আচ্ছা, আমার কি ডন থিমের মধ্যে কি নাই, অ্যানাউন্সমেন্ট বা হেডার টপ সেকশন নাই? আছে ভাইয়া। আছে। তারা কি দিছে? লেফটে দিছে, রাইটে দিছে। আমি লেফট রাইট আমার কাছে অপশন নাই, আমার ফ্রি থিম, আমি সেন্টারে দিব, সমস্যা আছে? আমার তো ডিজাইন আসছে, তারপর এটা আমি স্লাইড শো দিয়ে দিব, আমার এই অংশ শেষ। এইখানে সবাই ডিপার্টমেন্ট, আমাদের সবাই ক্যাটাগরি একটা আছে না, সবাই কালেকশন ক্যাটাগরি। দেখো তো এটা সেম করা যায় কিনা। হ্যাঁ ভাইয়া করা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, ইমেজ আমি এখান থেকে ডাউনলোড করব, ঠিক আছে? তারপর এই যে এখানে আসছে এইদিকে একটা ইমেজ, এইদিকে একটা ইমেজ, এইটা আমরা করতে পারবো। এইটা কীভাবে করা যায়? ডুয়েল ইমেজ উইথ টেক্সট নামে একটা কি আছে, সেকশন আছে, কিংবা ইমেজ ব্যানার, ডুয়েল ইমেজ ইউজ করে, দুইটা ইমেজ দুই দিকে আসে, এটা ইউজ করলে আমাদের ভাইয়া এটা তো আমরা দেখতে পারলাম না। আমার স্ক্রিন শেয়ার হইতেছে না? না ভাইয়া বলতেছি আপনি যে ডুয়েলটা দেখিয়েছেন না, আচ্ছা, মানে আমি দুইটা দেখাইতেছি, একসাথে করা নেই। এখন দেখাইতেছি রাইট নাও, এখন দেখবা এটা আছে, তোমরা হয়তো মনে নাই, আমি সিম্পল জিনিসটা শুধু দেখাইছিলাম। সিম্পল বলতে এটা মানে কুইকলি দেখাইছিলাম, এই জন্য মানে সবার মনে নাই আর কি। ক্লাসিকে আর কি জয়েন করছে? আচ্ছা, অনেকেই আসে না, এটা কি অনেকেই আসে না, অনেকের সাথে ভাই আমি একাই দুই জায়গায় ঢুকছি। না, এটাও সমস্যা। আমি বলতেছি আমাদের তো কোর্সের মধ্যে অনেকেই জয়েন করছে, আমাদের গ্রুপে প্রায় 18 জন 17 জনের মতো আছে। তো ক্লাস তো করে দেখা যায় মাত্র 5 জন 6 জন। ওরা ভাই পরে আসবো ভাই, হ্যাঁ পরবর্তীতে আসবো ভাই। ভাইয়া কাজ পাওয়ার পরে আসবে ওরা। বিষয়টা হচ্ছে কি, ওরা মানে যে স্পেশাল ক্লাস আপনার পরবর্তী যে আরো মানে যে স্পেশাল ক্লাস হবে সেগুলাতে আসবে, ওরা এই কাজগুলো হয়তো বা পারে। আচ্ছা, এটা ভালো, পজিটিভ। পারে না, এটা বাংলাদেশের ট্রেনিংটা চলে এইভাবে। আমি অনেকদিন পর বুঝতে পারছি আর কি, অনেক বছর পর বাংলাদেশের ট্রেনিংটাই চলে এইভাবে, যে 1000 স্টুডেন্ট নিলেও সমস্যা নাই, কারণ সমস্যা তো স্টুডেন্টসের, কোনো প্রতিষ্ঠানের তো সমস্যা না। এটা আমি বুঝতে পারছি অনেক বছর পর। যদি আগে বুঝতে পারতাম যে স্টুডেন্টই এরকম, তাহলে তো আমরা হাজার হাজার স্টুডেন্ট ভর্তি কী করতে পারতাম, যে আসো সমস্যা নাই, শিওর ইনকাম করবা। যাই হোক, আমরা যে জায়গাতে আসছিলাম, আমরা একটা ব্যানার সেকশনটা দেখার জন্য আসছিলাম, তো ব্যানারটা একটু দেখি, একটু সময় লাগবে আর কি। আচ্ছা, আরেকটা বিষয়, আমি অনেক ভিডিও শেয়ার করি গ্রুপের মধ্যে, কারো কোনো রেসপন্স পাই না, পাই 1-2 জনের পাই আর কি, সবাই অনেকটা স্বার্থপর। ভাই আজকে একটা লাইভে চালাইছেন সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, এইগুলো কিন্তু সিরিয়াস হেল্পফুল ভিডিও, এটা অনেকেই দেখে, অনেক জায়গা থেকে দেখে, এটা হেল্পফুল ভিডিও। আচ্ছা যাই হোক, ফয়সাল ভাই, হুম, ফাইজাটা কি আসলে? আমার মেয়ের নাম। আচ্ছা ভাই, এটা শোনার ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, বুঝি না, কিছু বলবা? হ্যালো, মানে ফাইজাকে এটা শোনার ছিল, এটা বলছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এই যে
ব্যানার ইমেজ, দুইটা ব্যানার। আমরা তো টার্গেট কি দুইটা ইমেজ দেওয়ার টার্গেট, একটা দুইটা, এটাই তো। জি ভাই এটি কথা বলতেছি আমরা। আচ্ছা আমরা একটা দিয়ে দিই, ফর এক্সাম্পল এখন র্যান্ডমলি আমি যে কোনো একটা দিয়ে দিই, দিলাম, এটা সমস্যা কিন্তু নেই। ভাই দুইটা তো একসাথে অ্যাড করতে এরা জানি। আচ্ছা আমি দেই, আগে দেই, তারপর বিষয়টা বলতেছি। আগে ইমেজ দিই, তারপর দেখি এটা কি হয়। আর যে ওই ফাইজা আইটি ইনস্টিটিউট এটা যে বলছো, আর এই জন্যই এই প্রতিষ্ঠানের সাথে একটা বিষয় অ্যাড করছি, খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি গুগলে দেখাই, গুগলে দেখালে সম্ভবত ভালো হবে। এই যে এই জিনিসটা আমি অ্যাড করে দিছি। অনেকেই তো এইরকম দেয়, বেস্ট লার্নিং প্ল্যাটফর্ম অথেন্টিক, এই সেই, আমি এইটা দিয়ে দিছি। বুঝতে পারছো? সবাই কি দেখতেছো কি দিছি এখানে? জি ভাইয়া বুঝতে পারতেছি। না এটাই, কারণ আমি চাই না এখানে, মানে ফ্রিল্যান্সিং করে অনেকদিন যাবত ইনকাম করতেছি, অনেকদিন যাবত, তো এখানে কোর্স করতে আইসা, কোচিং করতে আইসা কেউ স্ক্যামিংয়ের শিকার হোক, এটা আমার 0% কিনা আর কি, যে এইরকম কোনো কিছু। আর এই জন্য আমার ট্যাগলাইনটা এইরকম দিয়ে দিছি। আচ্ছা আমরা যে জায়গাতে আসছিলাম, আচ্ছা দুইটা ইমেজ দিছি, দুইটা ইমেজ দেওয়ার পর এখন বিষয় হয়েছে যে ভাই ডিজাইনটা তো টোটালি ডিফারেন্ট হয়ে গেল, ডিজাইনটা টোটালি ডিফারেন্ট হয়ে গেল না? হ্যালো, জি দুইটা ডিফারেন্ট জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এখানে কি হইলো যে দুইটা ডিফারেন্টই তো হইবে। আমাদের তো প্রিমিয়াম থিম নাই, আমরা যে রেডি সেটিংস আছে এইগুলো ইউজ করে করতেছি, কিন্তু দুইটা দুই রকম হইলো। এটা মোটামুটি আমরা অ্যাড করে দিলে ক্লায়েন্ট কিন্তু খুশি হইব, ক্লায়েন্ট অবশ্যই খুশি হইব। এগুলো একটা বিষয়। আরেকটা হচ্ছে আমি কি করতে পারি, যেমন একটা ইমেজ এখানে, ও দাঁড়াও, এখানে একটা ইমেজ আমি রিমুভ করে দিতে পারি। একটা দিলাম এইভাবে টাইটেল ট্যাক্স, আরেকটা এরপরে আবার নিতে পারি। আরেকটা সেকশন আসছিল, আমি বিভিন্নভাবে মানে দুইটা ওয়েতে এই সেকশনটা আমি অ্যাড করতে পারি, দুইটা ওয়েতে। আরেকটা ওয়ে হচ্ছে, একটু সময় নিতেছে, আচ্ছা আমার এই লাইভ ক্লাস কয়েকটা মিস হয়েছে, রেকর্ড ক্লাস দিছি, কারণটা তো কেউ জিজ্ঞাসা করলো না, যে কি সমস্যা, ইচ্ছা করে মিস দিতেছি নাকি কোনো কি আছে কোনো? এই যে এইটা দিয়েও আমরা এই সেকশনটা করতে পারি। এখন বিষয় হচ্ছে যে ডিফারেন্ট হয়ে গেল, সব কিছুতে সেম হবে, ফ্রিতে সব কিছু সেম করে ফেলবো, এটা আবার বাবাটা সম্পূর্ণ ভুল। বুঝতে পারছো? কিন্তু এইরকম দিলেও কিন্তু ক্লায়েন্টের কাছে একটা আই ক্যাচিং হবে, যে না এটা তো ডিফারেন্ট একটা স্টাইলে আসছে। এই সেকশনটা এইভাবে দিতে পারি, কিংবা যুক্তিসঙ্গত হচ্ছে এর নিচে যে সেকশনটা দিচ্ছি ওইভাবে করা। ঠিক আছে? আচ্ছা আমরা যে জায়গাতে আসছিলাম এই অংশটা, তারপর এইটা আমরা ট্যাব সিস্টেম নাই, ট্যাব নাই, আমরা জাস্ট ফিচার্ড প্রোডাক্টগুলা এইভাবে দিয়ে দিতে পারি। ঠিক আছে? আচ্ছা এইটা নাই, এটা টোটালি মিসিং। টেস্টিমোনিয়ালটা আমরা এখানে আমাদের মাল্টিরো আছে, এটা দিয়ে দিতে পারি। তারপর ফুটার সেকশন, আর এই সেকশনটা তো আমরা ইজিলি করতে পারি, এটা বাই ডিফল্ট শপিফাই ডন থিমে আছে। ঠিক আছে? এখন বিষয় হচ্ছে কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করে একটা স্টোর ডিজাইন করো, সবাই একটা স্টোর ডিজাইন করবা, তারপর দেখবা যে তোমাদের ডিজাইনের কোয়ালিটি কেমন হয়। যদি ভালো হয় তাইলে বলবা যে না ঠিক আছে, এইবার আমাদের ডিজাইন কোয়ালিটি চেঞ্জ হয়েছে, ফন্ট সহ চেঞ্জ করতে হবে। ভাই আপনি হচ্ছে একটা ওই ওয়েবসাইটের সব পিক একসাথে একটা ওই ডাউনলোড করার একটা অ্যাপস ছিল মনে হয়, ওটার নাম হ্যাঁ কি? ঠিক আছে ঠিক আছে, এইগুলো জিজ্ঞাসা করবা, বুঝছো? আচ্ছা এক্সটেনশন অনেকগুলো আছে আমার, এটাতে অনেকগুলো আছে। কালার জিলা মনে রাখবা, কালার জিলা ডাউনলোড অল ইমেজ লিখে দিব এখানে।
হ্যাঁ ভাইয়া লিখে দেন। কালারজিলা ডাউনলোড অল ইমেজ, গুগলে সার্চ দিবা, গুগল ক্রোম এক্সটেনশন লিখে সার্চ দিবা। তারপর আরেকটা আছে গুরুত্বপূর্ণ, আরেকটা কি ফন্ট ফাইন্ডার। ঠিক আছে, জি ভাই। ওকে। সো এখন যদি কারো কোনো কোয়েশ্চন থাকে কোয়েশ্চন করতে পারো, সমস্যা নেই। ভাইয়া ওই আমি হচ্ছে ফেসবুকে 2-3 জনকে হচ্ছে ওই করছিলাম, তো ওনারা তো কোনো রিপ্লাই দেয় নাকি? ফেসবুক থেকে কোনো এরকম ভাবে ক্লায়েন্ট আসে? আচ্ছা, ফেসবুক থেকে ক্লায়েন্ট আসে কিনা এটা একটা সত্যি কথা বলি। ঠিক আছে, ফেসবুক থেকে ক্লায়েন্ট খুব কম আসে। কারণ কি, ফেসবুক সহজ, ফেসবুক সবাই পারে, ফেসবুকে ক্লায়েন্ট আছে, গ্রুপে যায় মেসেজ দেয়, সবাই পারে। ফেসবুকে ক্লায়েন্ট খুবই কম। ফেসবুক ক্লায়েন্ট নাই, সেলার বেশি। বুঝতে পারছো? হ্যাঁ ভাই, একটা অ্যাপ্লাই করলে এখানে 50-60 জন একসাথে করবে। ফেসবুকে আরো ভ্যালু কমে। কিভাবে ভ্যালু কমে? একটা ফর এক্সাম্পল, ভুলে হয়তো একটা ইউএস এর ক্লায়েন্ট চলে আসছে একটা গ্রুপের মধ্যে, আইসা বলতেছে আমার একটা শপিফাই স্টোর লাগবে। তখন দেখা যাইব যে তার ইনবক্সে 100-250 মেসেজ চলে গেছে। সে হয়তো 1 বছরও 250 মেসেজ মানে কি করে না, এক্সচেঞ্জ করে না, যে 200-300 মেসেজ দেয় না। একদিনে দেখা যাইতে তার ইনবক্সে 200-300 মেসেজ। তখন সে এমনও হয় যে বিরক্ত হইয়া ফেসবুকেই আর আসে না, এমনও হয়। বিষয়টা বুঝতে পারছো? তবে জি ভাই। মানে এর মানে এই না যে ফেসবুকে আসলে কোনো জব শেয়ার হয় না। অনেক গ্রুপ আছে যেগুলোতে অনেক এজেন্সির মালিক আছে, অনেক আছে ফ্রিল্যান্সিং করতেছে। যেমন আমি নিজেও যে 2জন রিমোট ওয়ার্কার নিছি ফেসবুক থেকে নিছি। ঠিক আছে, আমারও প্রচুর মেসেজ আসছে, আমি নিজেও এটা মানে বিরক্তকর, আমি ফেসবুক থেকে নিছি আমার সাথে যে রিমোটলি কাজ করে 2জন তাদেরকে। তো ফেসবুকে আসে, কিন্তু বিষয়টা হচ্ছে খুব কম। বুঝতে পারছো? আমি 2জন নিচ্ছি, কিন্তু আমার কাছে কি করা লাগছে, অনেকের সাথে কথা, মানে ইনবক্স একদম ফুল। আর মেসেজের যে কোয়ালিটি, এগুলো আরও বাজে। আমি নিজে মনে করি যে আমার আরও কোয়ালিটি বাড়ানো দরকার ক্লায়েন্ট ধরার জন্য, কিন্তু আমার যারা মেসেজ জব পাওয়ার জন্য ওইটার সাথে কম্পেয়ার করলে আমার কাছে মনে হয় তারা 100-র মধ্যে একদম নিচের দিক দিয়ে 10-এর মধ্যে পড়ে আছে আর কি। মানে একদম বাজে কমিউনিকেশন। আচ্ছা যাই হোক, কোয়েশন ছিল যে ফেসবুকে ক্লায়েন্ট পাওয়া যায় কিনা। 10% পসিবিলিটি, 90% নো। আমি হচ্ছে ভাইয়া কালকে আমি বলি, ওই এসএমএস দিছিলাম, ওনারা আর কোনো রিপ্লাই দেন। ওই মানে এটা ফেসবুকে 99% ফেক বায়ার থাকে। না, ফেক বায়ার, হ্যাঁ 99% এটা বলতে পারো। ফেক আর বায়ার, বিশ্বাস করতে চায় না বায়াররা বেশিরভাগই। ফেক বায়ার, এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে এটা হচ্ছে থার্ড পার্টি, সোজা কথা, থার্ড পার্টি। ঠিক আছে, এটা। আর ফেসবুকের আরেকটা বিরক্তিকর বিষয়, যেমন আমি সেদিন একটা প্রজেক্ট নিয়ে কথা বলছি, সে দেখা যাইতেছে যে কি বলতেছে যে আমি সর্বশেষ $300 বলছি, বলতেছে যে সেম কাজ ইন্ডিয়ান একটা রিকোয়েস্ট করতেছে, কত দিয়ে করবে, মাত্র $50 দিয়ে। আমি বললাম ঠিক আছে, করবে কাজ তো $50 দিয়ে করতে পারে। তারপর সে আমার কি দেখাইতে, তুমি কই থাকো, বাংলাদেশে তো $300 অনেক টাকা। আমি বললাম যে ঠিক আছে, $300 অনেকটা। তারপর তারা গুলশান বনানের একটু হিসাব দেওয়া দিলাম আর কি, যে এই হচ্ছে অবস্থা, আপনি যেভাবে কাউন্ট করছেন ওইভাবে না, বাংলাদেশের মানুষ ওইভাবে চলে না। বাংলাদেশে এখন মান্থলি খরচ আছে একটা মিনিমাম, মানে ছোটো ফ্যামিলি 1 লাখ টাকা খরচ আছে, তারা বুঝাই দিলাম। সে যেহেতু বলছে এইভাবে, বিষয় হচ্ছে কি, যে কম্পিটিশন বেশি। এই যে ইন্ডিয়ান একটা $50 বলছে এইরকম, কিন্তু লিঙ্কডিনে আমার দেখা যায় যে 2টা ইন্টারভিউ আসছে। ভাইয়া বায়ার কোন জায়গার ছিল? বায়ার এটা কানাডিয়ান। কানাডিয়ান থেকে তাহলে ভেবে নেন সে ইন্ডিয়ান ছিল। যাই হোক, ইন্ডিয়ান না ছেসরা। হ্যাঁ না, যাই হোক, এটা হইতে পারে। এখন বিষয় হচ্ছে কি, মানে এরকম আর কি। এখন আমাদের কাজ হচ্ছে যে যত পসিবল, এখন যে সময়, আমি মনে করি লিঙ্কডইনটাই বেস্ট, আমার কাছে মনে হয় লিঙ্কডইন সবচেয়ে বেস্ট। তারপর অন্যান্য প্ল্যাটফর্ম ঠিক আছে, অন্যান্য প্ল্যাটফর্ম খারাপ না, অন্যান্য প্ল্যাটফর্মকে খারাপ বলা যায় না। তো যাই বলো, ক্লায়েন্ট একটাই পাইলে, মোটামুটি একটা এজেন্সি কিংবা একটা ক্লায়েন্ট পাইলে পরবর্তী ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি পারে। আমি লাস্ট কবে কাজের জন্য বিট করছি আমি নিজেও জানি না, সত্যি কথা যেটা। বুঝতে পারছো? ভাইয়া আচ্ছা, 10 মিনিট লিঙ্কডইন আছে। নিয়ে ভাইয়া একটু কথা বলি। হুম হুম।
ভাইয়া লিঙ্কডইনে কি জব পোস্টে অ্যাপ্লাই করা ভালো হবে নাকি ডাইরেক্ট ক্লায়েন্ট খুঁজে অ্যাপ্লাই করাটা না ভালো না, হবে? সিস্টেমটা সিম্পল সিস্টেম হইছে, জব পোস্টে অ্যাপ্লাই করা, যে জব পোস্ট করছে তার প্রোফাইলে যাওয়া, তার প্রোফাইলে যে আমার স্কিল রিলেটেড, আমার ফিল্ড রিলেটেড যদি কোনো পোস্ট থাকে এগুলোতে কমেন্ট টমেন্ট করা, লাইক করা, একদিনেই সব করা না, এটা হচ্ছে অনগোয়িং প্রসেস আর কি। তারপর আমার ফিল্ডের যত মানুষ আছে সিনিয়র, যেমন আমি শপিফাই ডেভেলপার, আমার যে সিনিয়র ডেভেলপার থাকলে তার সাথে কানেক্ট থাকা, মানে সময় দিতে হবে। আমি আমার মোবাইলে, স্ক্রিনে তো মনে হয় দেখা যায়, আমার মোবাইলে কি নাই, ফেসবুক আনইনস্টল এই 2025 সালে, এটা আমার লাইফের একটা বিশাল সফলতা, বুঝতে পারছো? ফেসবুক আনইনস্টল আমার মোবাইল, আমি ডেস্কটপে চালাই না, হয়তো কাজের স্বার্থে কিছুদিনের মধ্যে আবার ফেসবুক কী করবো, কারণ 2025 সালে আমার কন্টেন্ট ক্রিয়েশনের উপর মানে প্রচুর কাজ আছে, কাজ করবো আর কি। তো এই জন্য ফেসবুকটা আবার ইনস্টল দিতে হবে ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ, এই আর কি। তো যাই হোক, আমাদের 10 মিনিট আর আছে, কারো যদি কোনো কোয়েশন থাকে একটু বলবা। আচ্ছা ভাই আরেকটা কথা ভাইয়া বলি, আমার হ্যাঁ একটা কোশ্চেন ছিল। একজন করে সমস্যা নেই। ক্লায়েন্ট যদি এসএমএস দেয়, সে কি মাঝে মধ্যে কোনো অনেক ক্লায়েন্ট বা যদি এসএমএস দিয়ে বলে আমার এইরকম একটা থিম তৈরি করে দিতে হবে বা এইরকম স্টোর ডিজাইন তৈরি দিতে হবে? আচ্ছা আচ্ছা, যদি বলে সেম টু সেম নতুন অবস্থা, বলবা সেম টু সেম পসিবল না, সেম টু সেম অনেক খরচ আসবে। পসিবল না না বলে বলবা যে সেম টু সেম যদি কাস্টম ডিজাইন চাও অনেক খরচ আসবে। কত খরচ? প্রথমেই বাজেট $2,500। বুঝে গেছে কথা? জি ভাইয়া বুঝতে পারছি। প্রথম না, এটা এইরকম না যে ভাই পারি না দেখে কি 2,500, আসলে এটার প্রাইসই এইরকম হয় যে কাস্টম একদম সেম টু সেম করে দেবো 100%, মিনিমাম $2,500 দিতে হবে, গেল একটা। আর যদি আরেকটা অপশন আছে যে এটা তো অনেক কষ্ট হবে, আপনি চাইলে মানে 99% কাছাকাছি ডিজাইন দিয়ে দিতে পারি আমরা কম করছে, কত $600 কিংবা $900 এইরকম। আর একদম চিপ হইলে 300 নিচে নামা উচিত না, এটা আমার কাছে মনে হয় আর কি। শুরুর দিকে 1-2টা কাজ আমি নিতে পারি, $50, $100, $150, কিন্তু একটা দুইটা পোর্টফোলিও মানে যখন ভারী হয়ে যায় কিংবা ফিডব্যাক যখন পাওয়া শুরু করা হয়, তখন আমার কাছে মনে হয় না যে 300 নিচে কোনো প্রজেক্ট সিম্পল স্টোরির জন্য নেওয়া দরকার। ঠিক আছে? আর কারো কোনো আচ্ছা ভাই এবার বলি, হ্যাঁ হ্যাঁ ফয়সাল, একটা পোর্টফোলিওতে আপনার গ্রাফিক্স ডিজাইন এবং মার্কেটিং, ডেভেলপার সবকিছু কি একটা পোর্টফোলিওতে করবো নাকি না আলাদা আলাদা? না না না, এগুলা জানলে কাজ দিবে না, একটাতে শুধু একটাই। আরেকটা বিষয় কি, আলাদা আলাদা কাজ না করাই ভালো, কারণ 3টাতে সময় দেওয়া লাগে। আমি একটু আগে বলছি ফেসবুক আমি আনইনস্টল করে দিচ্ছি, কেন দিচ্ছি? আমার ফেসবুকে সময় দেওয়া লাগে, কন্টেন্ট বানাইতে গেলেও সময় দেওয়া লাগে, আমি ইউটিউবে ফুল সময় দিতেছি। আমার কন্টেন্ট ক্রিয়েশনের যত সময় আছে, ক্লায়েন্টের কাজের বাইরে যত সময় আছে আমি ইউটিউবে দিতেছি, কিন্তু আমি ফেসবুকে দিই না, কারণ কি আমি ফেসবুকে দিতে পারি কিন্তু সময় লাগবে। তো আমার কাছে মনে হয় না অনেকগুলাতে দেওয়ার দরকার আছে। একটা বিজনেস দাঁড় হইলে আরেকটাতে যাওয়া, এটা হচ্ছে যুক্তিসঙ্গত আর কি। বুঝা গেছে? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোয়েশন? আচ্ছা ভাই একটা প্রশ্ন করি, আচ্ছা লিঙ্কডইন এ হচ্ছে জব ইন্টারভিউ, ওটা কি রকম হয়? ডাইরেক্ট ইন্টারভিউ, ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউতে নিয়ে যায়। আমার কি করছে, অনেকবারই এরকম হয়েছে, ভিডিও কলে ডাইরেক্ট ইন্টারভিউতে নিয়ে যাবো। এখানে এত কিনা, এখানে সব ওপেন বলতে এখানে কোনো মার্কেট প্লেস তো নাই যে রুলস রেজুলেশন আছে। ম্যাক্সিমাম মেসেজিংটা মানে ইংলিশে হয়, ইংলিশে এখানে ইন্টারভিউতে নিয়ে যাবো। একটা ক্যালেন্ডার কিংবা কি আছে, ইন্টারভিউ করার জন্য ইনভাইট করে দিব, গুগলই হোক, গুগল ক্যালেন্ডারে হোক কিংবা গুগল মিটের মাধ্যমে হোক, ইনভাইট করবো, ওইটাতে জয়েন করে ডাইরেক্টলি মিটিং। ওইটা ওইখানে কোয়েশন আনসার করবে, কোয়েশন আনসার করলে মানে লিঙ্কডইনের যে জবগুলো এগুলো একটু প্রাইস বেশি হয়, মানে খুবই হাই স্যালারির আর কি। আমি নিজে জব করছি, একটা প্রায় দেখা গেছে $1,500 মাসে দিত। এটাও এখানে না, 2022-এর কথা বলতেছি। এখানে মোটামুটি 3 মাসের প্রজেক্টটা ছিল, ভালোই। মানে লিঙ্কডইনের প্রজেক্টগুলো একটু বড়, বেশি টাকা, এটাই। না ভাই আমরা ভাই আমি যদি একটা লিঙ্কডইনে জব দেখছি আজকে 1,000-এর উপরে আর কি, 3 মাসের জন্য। কেউ 3 মাস করতে পারবে বা 4 মাস করতে পারবে, এর উপরে। এখন আমি একটা কথা বলি সবাইকে, আমরা এখানে সময় মোটামুটি শেষ। সেটা হচ্ছে জবের জন্য কোনো টেনশন নাই যদি কাজ জানি।
এই জন্য সবার উচিত হচ্ছে আগে কাজের কোয়ালিটি ঠিক করো। কারণ হচ্ছে কি, এখন আমার যদি একটা ইন্টারভিউতে নেয়, আমি বললাম যে ঠিক আছে আমাকে নেন, নিয়ে দেখলো যে আমার কোনো ফ্রুটফুলও নাই, পরবর্তীতে আমি তার সাথে কানেক্ট হলে আমাকে অটোমেটিক সে রিজেক্ট করবে, বলবে তোমাকে তো আরও 1 বছর আগে দেখছি, তোমার অবস্থা খুব খারাপ, এই আর কি। তো আমার কাছে মনে হয় আমি যখন ইন্টারভিউতে যাইব তখন ভালো প্রিপারেশন নিয়ে যাওয়াটাই আর কি ভালো। না ভাই, ওটার জন্য না, ওই ইংলিশটা বা ক্লিয়ার থাকতে হবে কিনা ওটা। ইংলিশ ক্লিয়ারের জন্য আমার যে মেথড কাজ করছে, আমি বেশি ইংলিশ ভিডিও দেখছি এটাই। আর নিজে যেহেতু ইংলিশে পড়াশোনা, মানে ইংলিশে পড়াশোনা বলতে ইংলিশে একটু ভালো ছিলাম, নিজেরভাবে নিজের মতো করে পড়ছি, ওইটাই আর কি। মানে একাডেমিক্যালি আমার ভালোই ছিল, খারাপ না। আর একাডেমিক্যালি পড়াশোনা আসলে ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য পারফেক্ট না, কিন্তু ক্লায়েন্ট কমিউনিকেশন শেখার জন্য, ইংলিশে স্পোকিং করার জন্য ইংলিশ ভিডিও দেখাটা সবচেয়ে জরুরি। ভাই আমি সাজেস্ট করবো ইংলিশ থেরাপি ইউটিউবে ভিডিও দেখা। কার? ইংলিশ থেরাপি। আমি আসলে কোনো মানে এটা কি না, মানে আমি বাংলাদেশি ভিডিও 0.1% হবে কিনা জানি না, বাংলাদেশি ইংলিশ ভিডিও আমি দেখছি না, দেখি না, কিংবা আমার কাছে মানে মনে হয় না আর কি। মনে হয় তারা আর আমি একই রকম বলতে মানে বয়েস আর কি। বিদেশিগুলো দেখলে বয়েসটা চেঞ্জ আসে। আমার ইংলিশ ইউটিউব চ্যানেলটা দেখছো? হ্যাঁ ভাইয়া। ওইটার টোটালি বয়েসটা আসছেই মূলত ইংলিশ ভিডিও দেখে। বাঙালি দেখলে আমার এইরকম বয়েস আসতো না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমাদের সময় মোটামুটি শেষ পর্যায়ে। ভিডিও এইটা পাবলিক দিয়ে দিব আজকে। পাবলিক বলতে আমার ওই ফাইজা আইটি ইনস্টিটিউটের এই ভিডিওটা পাবলিক দিয়ে দিব, কারণ এখানে তো কোনো কাজ দেখানো হয়েছে না। আমরা মূলত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করছি, অনেক বিষয় আছে খুব ভ্যালুয়েবল, যেগুলো আসলে দরকারি। তারপর আমি এটা পাবলিকলি দিয়ে দিব, সবাই একটু দেখবা, ঠিক আছে? একটু দেখবা, এটা তো ক্লাসের অংশ, অবশ্যই দেখবা। আর অ্যাজ ইউজুয়াল যেভাবে সাপোর্ট করতেছো ওইভাবে সাপোর্টটা রাখবা আর কি। আর গ্রুপের মধ্যে যত সমস্যা আছে মেসেজ দিয়ে দিবা, লুম ইউজ করবা। আর যে এক্সটেনশনগুলো দিচ্ছে এগুলো ইনস্টল করে থিমপারস থেকে যে কোনো একটা থিম দেখে ডিজাইন করে, বেশি ডিজাইন লাগবে না, 4-5টা স্টু ডিজাইন করার দরকার নেই, একটা স্টু ডিজাইন করে নিয়ে আসবা। ওকে জি ভাই। ভাই যে কোনো থিম দেখে? হ্যাঁ ভাই, যে কোনো ক্যাটাগরির থিম, শুধু শপিফাই, মানে শপিফাইয়ের আন্ডারে আর কি। শপিফাইয়ের আন্ডারে এই যে আমি আসছি না, এখানে আসছি, দেখি এটা চলে গেছে কিনা তোমাদের টাইম নাকি আছে 1-2 মিনিট। আচ্ছা 3 মিনিট 3 মিনিট আছে ভাইয়া। 3 মিনিট থাকলে আমি শেষ করি, 3 মিনিটের মধ্যে শেষ করতেছি, 2 মিনিট লাগবে। এই যে আমি এখানে কোথায় আসছি, থিমপারস্ট শপিফাই এর আন্ডারে যে কোনো থিম, এটা একটু কপি করে নিয়ে যাও, কপি করে গ্রুপের মধ্যে দিয়ে দেবো, আমি এখানে ইনস্ট্যান্টলি দিয়ে দিই, ঠিক আছে? শপিফাই শর্ট বাই ডেট, অর্থাৎ নিউ থিমগুলো আসবে এর আন্ডারে যে কোনো ক্যাটাগরির ডিজাইনটা সুন্দর করে নিয়ে আইসো। ওকে, ঠিক আছে? জুবাইর লামিন ভাইয়া ইংলিশ, ভাইয়া ইংলিশের জন্য কি কার্টুন দেখা বা মুভি দেখা কি ভালো হবে? না, আমি অনেকেই বলে, আমি ম্যাক্সিমাম কি দেখছি বিজনেস রিলেটেড, কিন্তু বিজনেস না, বিভিন্ন যে যাই দেখে আর কি। মূলত কথা হচ্ছে যে ইংলিশটা আমরা যাতে শিখতে পারি, ইংলিশ ভিডিও দেখলেই হেল্পফুল। আচ্ছা সমস্যা নাই, ইংলিশ নিয়ে যদি সবার সমস্যা হয়, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি ইংলিশ নিয়ে কিছু ভিডিও দিয়ে দিব না, মানে রেকর্ড করে নতুন কিনা, ওল্ড কোনো ভিডিও নাই, নতুন ভিডিও দিয়ে দিব না যে এইভাবে ইংলিশ শিখতেছি, কিংবা এইভাবে তোমরা ফলো করো, এই মেথডে যাও। যদি সবাই অ্যাক্টিভ থাকো আর কি, অ্যাক্টিভ না থাকলে তো ভুলো না। ওকে জি ভাইয়া, দিলে ভালো হয়। ওকে, তাহলে আমরা আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করি, ঠিক আছে? আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।